শাওয়াল মাসের 6টা রোজা যদি আমি আপনি রাখতে পারি, উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, আমি আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি, বোঝা যাবে আল্লাহ তাআলা আমার আপনার রমজান মাসের রোজাকে কবুল করছেন। কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলল, একবার সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয়বার আবার সুবহানাল্লাহ পড়ার তৌফিক হয়, বোঝা যায় তার প্রথম সুবহানাল্লাহটি কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না সবাই? কোন মানুষ যদি একবার ফজরের নামাজ পড়েছে, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার তৌফিক হয়, সে জোহরের নামাজে আসে, বোঝা যায় তার ফজরের নামাজটা কবুল হয়েছে, সেজন্য জোহরের নামাজটা পড়ার তৌফিক হয়েছে। জোহরের নামাজ পড়েছি, এখন যদি আমার আপনার আসরের নামাজটা পড়ার তৌফিক হয়, তাহলে বোঝা যাবে আমার আপনার জোহরের নামাজটাও কবুল হয়েছে। আসরের নামাজটা পড়েছি, মাগরিবের নামাজ পড়ার তৌফিক হয়, পড়তে পারি, তাহলে বোঝা যাবে আমার আপনার আসরের নামাজটাও কবুল হয়েছে। এক আল্লাহর ওলিকে একজন খাদেম এসে বলতেছে, হে আমার শায়েখ, আমি তো প্রতিনিয়ত ইবাদত করতেছি, ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত যে কবুল হয় বুঝবো কিভাবে? তখন শায়েখে বলতেছে, আচ্ছা তুমি কি সকালের খাবার খেয়েছো? বলতেছে জি খেয়েছি। দুপুরের খাবার খেয়েছো? বলতেছে জি খেয়েছি। রাত্রে? বলতেছে জি খেয়েছি। তখন শায়েখে বলতেছে, তুমি তো সকালে খাবার খেয়েছো, দুপুরে কেন খাইলা? দুপুরে তো না খাইলেও হয়তো। তখন বলতেছে, ওই খাদেম বলতেছে, আমি যে সকালে খাইছি, দুপুরের আগেই ওইটা হজম হয়ে গেছে, হজম হয়ে খিদা লেগেছে, আবার দুপুরে খানা খেয়েছি। বলতেছে দুপুরের খাবার খেয়ে থাকলে তুমি কি রাত্রে খেয়েছো? তখন খাদেম বলতেছে জি খেয়েছি। তাহলে দুপুরে খাবার খাইলে রাত্রে কেন খাইলা? বলতেছে দুপুরে খাবার যে খেয়েছি, রাত্রে খাবারের সময় আসার আগে আগে ওইটা হজম হয়ে গেছে। তখন শায়েখ বললেন, তুমি যদি ফজরের নামাজ পড়েছো, ওইটা কবুল হয়ে থাকে, তোমার মনটা এমনিতেই টানবে, মনটা চাইবে জোহরের নামাজটা পড়ে আসি। তুমি জোহরের নামাজ পড়ার তৌফিক হবে। জোহরের নামাজটা যদি পড়তে পারো, আসরের নামাজের, জোহরের নামাজের পরে আসরের নামাজের প্রতি তোমার একটা আগ্রহ থাকে, এমনকি আসরের নামাজটা পড়তে পারো, বুঝবা তোমার জোহরের নামাজটা কবুল হয়েছে। এজন্য আমরা রমজান মাসে রোজা রেখেছি। রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখি, তাহলে বোঝা যাবে আমাদের রমজান মাসের রোজাগুলো কবুল হয়েছে কিনা। আপনাকে আমার শুনতেছেন সবাই? রমজান মাসের রোজা কবুল হয়েছে কিনা ওইটা পরবর্তী আমল দ্বারা নির্ধারিত করা হয়, আমরা বুঝতে পারি। এখন শাওয়াল মাসে যদি আমার আপনার এই যে সয়মের রোজা যেটাকে বলা হয়, শাওয়ালের 6টা রোজা যদি রাখতে পারি, তাহলে আমি আপনি বুঝতে পারবো রমজান মাসের রোজাগুলো আমার আপনার কবুল হয়েছে। এজন্য রাখার নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে, মনে মনে বলতেছেন রমজান মাসের রোজাই রাখে নাই, আবার শাওয়াল মাসের রোজা। অনেকে হয়তো মনে মনে বলতেছে রমজানের রোজাগুলোই অনেক কষ্ট করছি, লোকায় টোকায় খাইতে হয়েছে, আবার শাওয়াল মাসে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকলে বলেন আমিন। এই যে আমলের কথা বলছি, শাওয়াল মাসের 6 রোজার কথা বলছি, আপনারা রাখলে আমার কোনো ফায়দা হবে না? আপনাদের নিজেদের ফায়দার জন্য বলতেছি। প্রত্যেক জুমাতে আলোচনা হয়, প্রত্যেক জুমাতে এক একটা বিষয়ে আলোচনা করি, আমলের কথা বলি, নামাজের কথা বলি, আপনাদের ফায়দার জন্য। আপনারা আমল করলে যে আল্লাহ আমারে জান্নাতে দিয়ে দেবে এমনটা না, তবে অবশ্যই ফায়দা আছে, কারণ নবী ফায়দা ছাড়া দায়িত্ব পালন করে না। নবীর ওয়ারিসরা অবশ্যই ওই দায়িত্বটাই পালন করতেছে। এই জন্য রমজান মাসে অনেকে আমরা নামাজ পড়ছি, রমজানের শেষ নামাজ, রমজানও বিদায়, নামাজও বিদায়। রমজান মাসে মিথ্যা বলি নাই, রমজান শেষ মিথ্যা শুরু, আছে কিনা? রমজান মাসে ওজনে কম দেয় নাই, কিন্তু রমজান শেষ কেজিতে 100 গ্রাম 150 গ্রাম দেওয়া শুরু কিনা? শুরু হয়েছে কিনা? রমজান মাসে বাধ্যতামূলক অন্যের গাছের মধ্যে ডিল দেয় নাই, রমজান মাস শেষ ডিল দেওয়া শুরু হয়েছে কিনা? যদি এই গুণাবলী আমার আপনার মধ্যে থাকে, রমজান মাসের মধ্যে আমরা গীবত গাই নাই,
পরনিন্দা করি নাই, রমজানের পরে যদি আবার আমার আপনার মধ্যে পরনিন্দার গুণাবলী থেকে যায়, পরনিন্দা করতেই থাকি, তাহলে এই রমজান মাসে আমি আপনি পরিবর্তন হতে পারলাম না। আর পরিবর্তন না হতে পারলে, ওই যে রমজান মাসে বলেছিলাম, রমজান মাস পেয়ে যারা নিজেকে পরিবর্তন করতে পারে নাই, রমজান মাস পেয়ে যারা নিজেদের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহ নবী তাদের জন্য বদদুয়া করেছেন, জিবরাইল আমিন তাদের জন্য বদদুয়া করেছেন। এজন্য আমি বলবো, রমজান মাসে আমরা যেইভাবে ইবাদত করেছি, রমজান মাসে যেইভাবে নামাজ পড়েছি, গুরুত্ব দিয়েছি, রমজান মাসে যেইভাবে গুনাহ থেকে মুক্ত থেকেছি, রমজানের পরেও আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো, নামাজের প্রতি গুরুত্ব দিব, সাহরি ইফতারের প্রতি গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে যুবক ভাইরা রোজা রাখার জন্য চেষ্টা করব, কারণ রোজা রাখার দ্বারা যারা বিবাহ শাদী করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখবেন, পুত পবিত্র করে দিবেন। আর যারা বিবাহ শাদী করে নাই, আমরা যদি রোজা রাখি, রাখার দ্বারা আমাদের খাহেসাত একটা সংবরণ থাকবে। খাহেসাতের দ্বারা যে সমস্ত খাহেসাতের তৃপ্তির কারণে যে সমস্ত গুনাহের কাজ হয়ে থাকে, ওইগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের শিক্ষা, রমজানের যে ধৈর্যের শিক্ষা, রমজানের যে আমলগুলো সবগুলোকে ধরে রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।